গরম পড়তেই শিঙি মাছের নাইট ফিডিংটা দেখুন কীরকমভাবে মাছ হামলে পড়ে খাবার। নমস্কার বন্ধুরা, আমার নাম প্রভাস দাসপুর, পশ্চিম মেদিনীপুর থেকে, আর আপনারা দেখছেন অ্যাকোয়াকালচার ফার্মার ইউটিউব চ্যানেল। তো গরম মোটামুটি পড়ে গেছে, তো মাছের ফিডিংটা আজকে আপনাদের দিকে আমি দেখানোর জন্য ভিডিওটা বানাচ্ছি। তো ভালোভাবে দেখতে থাকুন যে দিনের বেলাও কেমন পরিমাণে কি পরিমাণে মাছ খাবার খাচ্ছে, জাস্ট একটু গরম পড়ে যাওয়ার কারণে। তো দিনের বেলা রাতের বেলা দুই টাইমেরই ফিডিং আপনাদের দিকে আমি দেখাবো। এই সময় যাদের ট্যাঙ্কে শিঙি মাছ আছে তারা যেন অবশ্যই এই টাইমে মাছ যতটা খেতে চায় ততটাই আপনারা খাবার দিন, দরকার হলে একটু বেশি পরিমাণে খাবার দিন, কারণ শীতের মধ্যে মাছটা যে গ্রোথ নেয়নি সেইটা এই সময় তার 3 গুণ গ্রোথ নিয়ে নেবে। তো আপাতত 1-1.5 মাস আপনারা একটু বেশি পরিমাণে আপনাদের ট্যাঙ্কে খাবার দিন যদি শিঙি মাছ থেকে থাকে। তো এই সময় মাছের গ্রোথটা শীতকালে যে থেমে থাকে সেই গ্রোথটা এই সময় প্রচুর পরিমাণে গ্রোথটা হয়ে যায়। তো দিনের বেলাও আগে শীতকালে একদমই খাবার খেত না, তো এখন ভালোভাবে দিনের বেলাতেও খাবার খাচ্ছে এবং রাতের বেলার ভিডিওটাও আপনাদের দিকে দেখাচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন মাছ কী পরিমাণে খাওয়া শুরু করে দিয়েছে। রাতের বেলাতে দেখুন খাবার দিলেই সঙ্গে সঙ্গেই কীভাবে সেকেন্ডের মধ্যে খাবার সব খেয়ে নিচ্ছে, এবং আমার মোবাইলের ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না। তো আপনারা দেখুন, আর মাছটা কেমন গ্রোথ হয়েছে মোটামুটি সেটাও ভালোভাবে বোঝা যাচ্ছে। তো কিছুদিন আগে পর্যন্ত এরকমভাবে কোনোরকমভাবেই খাবার খেত না, তো এখন আপনারা বুঝতেই পারছেন কি পরিমাণে খাবার খাওয়া শুরু করে দিয়েছে। তো এই সময় আপনারা আপনাদের ট্যাঙ্কে যদি শিঙি মাছ থেকে থাকে একটু চেষ্টা করবেন মাল্টিভিটামিন খাবারের সঙ্গে একটু মিশিয়ে খাবার খাওয়ানো। আর আপনারা একদমই কিপটামো করবেন না এই সময়। শিঙি মাছের যেহেতু দামটা মোটামুটি সব জায়গাতেই ভালো পরিমাণেই থাকে, তো শিঙি মাছ যতটা খাবার খেতে চায় ততটাই খাবার দিন। কোনো পার্সেন্টেজ হিসাব করে বডি ওয়েট পার্সেন্টেজ হিসাব করে খাবার দেবো এরকম ব্যাপারটা আপনারা করবেন না, কারণ যে শীতকালে এই 2 থেকে 3 মাস খাবার সেরকমভাবে শিঙি মাছ খায়ইনি, যে বডি ওয়েটটা সেরকমভাবে বাড়েনি, উল্টে কিছুটা কমেছিল, তো সেইটাই এখন তার প্রায় 3 থেকে 4 গুণ বডি ওয়েট বাড়বে। এই ফেব্রুয়ারি মার্চ মাসটা আপনারা আপনাদের ট্যাঙ্কে যদি শিঙি মাছ থেকে থাকেন, যদি এই মুহূর্তে আপনারা শিঙি মাছকে একটু ভালো খাবার খাওয়াতে পারেন, একটু বেশি প্রোটিন পার্সেন্টেজ যুক্ত ও একটু মাল্টিভিটামিন, আর মাঝে মাঝে একটু লিভারের কোনো একটা ওষুধ, তো এই সময় মাছটা যে পরিমাণে বড় হবে, তো এখানেই আপনাদের মাছের বডি ওয়েট অনেক বৃদ্ধি পেয়ে যাবে এবং আপনাদের শিঙি মাছের লাভ হবেই। আপনাদের শিঙি মাছের লস হওয়ার চান্সটা প্রচুরই কম থাকবে। তো আপনারা অবশ্যই ভালো একটু খাবার খাওয়ান। আর আমার শিঙি মাছগুলো আপনারা দেখতেই পাচ্ছেন কেমন সাইজ হয়েছে, মোটামুটি শীতের পরে যেভাবে খাবার খাওয়া শুরু করে দিয়েছে, তো আমার মনে হচ্ছে শিঙি মাছগুলো আপাতত বেশ ভালোই রয়েছে এবং ভালোই বড় হবে সেটা আমার মনে হচ্ছে। তো আপনারা দেখুন, দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কমেন্ট বক্সে তো মাছটা কেমন হয়েছে, আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন। আর নেক্সট ভিডিওতে আবার আমি নতুন একটা কিছু নিয়ে আসবো আপনাদের জন্য, তো ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আর চ্যানেলটা যদি নতুন কোনো ভিডিও দেখে থাকি তাহলে অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন। আর আমি আমার ট্যাঙ্কে খুব তাড়াতাড়ি নতুন চারা স্টক করব, তো সেটাও আমি আমার চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপলোড করব। তো চলুন নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।